নওগাঁয় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। বোরো ধানের ভরা মৌসুমেও হঠাৎ করে চালের দাম বাড়ায় নিম্ন মধ্যম আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের অভিযোগ, বড় বড় মিল মালিক ও আড়তদাররা সিন্ডিকেট করে বাজারে চাল বিক্রি করছে না। অপরদিকে মিল মালিকরা বলছেন, দেশের গ্রুপ কোম্পানি ও কর্পোরেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালালেই ধান চালের বাজার নিয়ন্ত্রণে থাকবে। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের ধান চাল উৎপাদনকারী অন্যতম জেলা নওগাঁর পাইকারি ও খুচরা চাল বাজারে মানভেদে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ৫ টাকা থেকে ৭ টাকা বেড়েছে। বর্তমানে জিরাশাইল ৬৮ থেকে ৭০ টাকা, কাটারি ৭০ থেকে ৭২ টাকা, শুভলতা ৬০ থেকে ৬২, ব্রি আর ২৮ চাল ৬২ থেকে ৬৪ টাকা এবং স্বর্ণা ৫ জাতের চাল ৫৫ থেকে ৫৬ টাকা দামে বেচাকেনা হচ্ছে। ভরা মৌসুমেও চালের এই অস্বাভাবিক দাম কারণে ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা চাল বিক্রি করছেন না। তাদের সিন্ডিকেট এবং মজুদ বিরোধী অভিযান না থাকায় ধান চালের বাজার নিয়ন্ত্রণহীন। পাইকারি বাজারে চাল নিতে গেলে আমরা দাম বেশি দামে কিনতে হচ্ছে, দাম কম দামে পাচ্ছি না। বৈরী আবহাওয়ার কারণে এবং ধানের দাম পর্যাপ্ত পরিমাণে বেশি হওয়ার কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। আড়তদার, মজুদদার বা বড় বড় মিলারদের এখানে যদি জোরদার মনিটরিং জোরদার করে তাহলে হয়তো বা কিছুটা চালের ধানের দাম কমতে পারে বা চালের দামও কম হতে পারে। এদিকে ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে একজন মিল মালিক নেতা জানান, চালের দাম সাধারণত ২ থেকে ৩ টাকা বেড়েছে। গ্রুপ কোম্পানি ও কর্পোরেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারলেই ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে আসবে। আমরা আহ্বান জানাই, ঢাকাতে কোন কোন ব্র্যান্ডের মাল কোন দামে বিক্রি হচ্ছে এগুলো তদারকি করে সরকার যদি প্রকৃত তথ্য উদ্ঘাটন করে সে অনুযায়ী যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, আমি আশা করছি ধান এবং চাউলের উভয় মূল্য স্থিতিশীল পর্যায়ে আসবে। অন্যদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বাজার তদারকির কাজ শুরু হয়েছে। রাইস মিলের যে গুদামগুলো আছে সেখানে অতিরিক্ত মজুদ আছে কিনা সে বিষয়গুলো আমরা যাচাই করে দেখতেছি এবং বাজার মনিটরিংও আমরা করছি যে কোন কোন জায়গায় কারা কতটুকু দামে ক্রয় করছে এবং কতটুকু দামে বিক্রয় করছে সেটা আমরা প্রতি দেখে ব্যবস্থা নিচ্ছি। এদিকে দ্রুত চালের বাজার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন ক্রেতারা। চাল কিনা খাওয়া খুব কষ্ট হয়ে গেছে। যদি চালের বাজারটা কম হতো, যেমন একটু ভালো চাল নিতে গেলে ৭০, ৭৫, ৭৮ টাকা কেজি, এটা তো একটা অস্বাভাবিক। ৬০ টাকার নিচে কোনো চাল নেই। ব্রাহ্মণবাড়িয়ার চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে এবারে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জেলায় চালের বাজারের দর কত দেখছেন এখন এবং এই মৌসুমে কেন চালের দাম বেড়েছে, এই নিয়ে কি বলছেন চালের আড়তদার এবং ব্যবসায়ী যারা রয়েছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি, যখন ইরিবুরো ধান মৌসুমে ভরা মৌসুমে কাটা মারা শুরু হয়েছে সে সময় কিন্তু ধানের দাম কিন্তু খুবই কম দামে কেনা বেচা করে, অর্থাৎ সেখানে ১২৫০ থেকে ১৩০০, ১৩৫০ টাকায় কেনা বেচা হয়। অর্থাৎ সেখানে যখন কৃষকেরা যখন পুরোদমে ধান হাটে বাজারে বিক্রি করে তখন সেই কিন্তু দাম ছিল সর্বোচ্চ ১৪০০ টাকার মধ্যে। কিন্তু ঈদের পরবর্তীতে এসে সেই ধানের দাম হঠাৎ করেই মনে থেকে ১৫০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি মন এখন কেনা বেচা হচ্ছে প্রায় ১৬ থেকে ১৭০০ টাকা প্রকারভেদে ধান কেনা বেচা হচ্ছে। আর এই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নিয়েছেন, অর্থাৎ কম দামে কৃষকের কাছ থেকে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান কিনে এখন কিন্তু সামান্য কিছু ধান কিনে এইটা কিন্তু সরকারকে দেখাচ্ছে, অর্থাৎ একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে যে এখানে ধানের দাম বর্তমানে বেশি, এই কারণে চালের দাম উৎপাদন খরচও বেড়ে গেছে। এইভাবে তারা কিন্তু অধিক মুনাফা লুট করছে এই বড় বড় মিল কল ব্যবসায়ী এবং যারা কর্পোরেট ব্যবসায়ী এবং গ্রুপ কোম্পানি আছে। আমরা এখানে
যে চাল ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমরা একই কথা বলেছি, তারা এই একই অভিযোগ করেছেন, কিন্তু দীর্ঘদিন থেকেই করে এসেছেন যে গ্রুপ কোম্পানি এবং কর্পোরেট ব্যবসায়ী এবং বড় বড় যে চাল কল মালিক আছে এবং যারা আড়তদার আছেন বড় বড়, তারা কিন্তু এইভাবে মজুত করে কিন্তু অধিক মুনাফা লাভ করছে। অর্থাৎ প্রথমে ধান কম দামে কেনেন এবং পরবর্তীতে 1-2 মাস পর সেটা কিন্তু হঠাৎ করে মানে 100 থেকে 150 টাকা বৃদ্ধি করে। অর্থাৎ এই যে বেশি করা হলো 1 থেকে 150 টাকা, সেই উৎপাদন খরচ কিন্তু সরকারকে দেখানো হয় যে এই যে চালের দাম বৃদ্ধি, ধানের দাম বৃদ্ধি হয়ে গেছে, ফলে চালের উৎপাদন খরচও বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ সরকারকে পুরোটা একটি ধোঁকা দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারের যে মনিটরিং ব্যবস্থা, যেটা বড় বড় গ্রুপ কোম্পানি এবং কর্পোরেট ব্যবসায়ী, তাদের কাছে কিন্তু আসলে যে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে তাদের সঠিক মনিটরিং ব্যবস্থা এবং তাদের কতগুলো গুদাম আছে এবং তাদের উৎপাদন খরচ কত হচ্ছে, অর্থাৎ কতগুলো তারা মজুত করছেন, সেই ব্যাপারে কিন্তু আসলে কোনো নজরদারি নাই বলেই তারা অভিযোগ করেছেন দীর্ঘদিন থেকে। আর এদিকে যে আরও যে যারা মিল ব্যবসায়ী আছেন বা যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন, তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন দেশ থেকে যে চাল আমদানি করা হতো, সেই আমদানির এখন বন্ধ থাকার কারণে কিন্তু এই সুযোগটা কিন্তু মিল মালিকরা কিন্তু নিয়ে নিয়েছেন। তারা মনে করছেন যেহেতু বিদেশ থেকে চাল আমদানি বন্ধ রয়েছে, তার কারণে তারা মজুত করে এই প্রতি কেজিতে হঠাৎ করেই 5 থেকে 6 টাকা 60 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। অর্থাৎ এই যে এখানে একটা সরকারকে ধোঁকা দিয়ে, অর্থাৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে কিন্তু অধিক মুনাফা লাভ করছে এই কর্পোরেট ব্যবসা এবং মিল মালিক গ্রুপের যারা আছে বড় বড়, তারা মনে করছেন যে সরকারের কঠোর নজরদারি এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু এই বাজার নিয়ন্ত্রণে আসবে, অথবা তাছাড়া এই বাজার নিয়ন্ত্রণহীন চলে যাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। চৈতি। তন্ময়, আপনাকে ধন্যবাদ।